ভিডিওতে আপনাদেরকে দুটো বিরাট বড় আপডেট দিতে চলেছি, যেগুলো আপনাদের হয়তো বা ভালো লাগবে না, কিন্তু বাস্তব খুবই কঠোর। ভালো না লাগলেও দেখতে হবে, আপনাদেরকে অবাক করে দেবে এই আপডেট। দেখুন কি বলছে। সর্বপ্রথম সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরেই চুরি হয়েছে। সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে চুরি, সেটাও আবার খোদ তৃণমূল নেতার বাড়িতে। ওই নেতার নাম করেই বাড়িতে ঢুকেছিল গুণধর। চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে হাওড়ার বেলুড়ে এলাকায়। প্রতাপশালী হিসেবেই পরিচিত তৃণমূল নেতা রিয়াজ আহমেদ। তিনি এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া পুরসভার পরিচালন সমিতির অন্যতম সদস্য। সিসিটিভিতে ওই ব্যক্তিকে দেখা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। ঘটনাটা গতকাল সোমবারে ঈদের দিন সকালে ঘটেছে। বেলুড়ের ভোটবাগান এলাকায় বাড়ি রিয়াজ আহমেদের। তিনি সে সময় বাড়িতে ছিলেনই না। সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরিহিত এক ব্যক্তি ওই বাড়িতে হাজির হন। রিয়াজ আহমেদের মাকে তিনি বলেন, দাদা পাঠিয়েছে। ফলে আর কোনো সন্দেহই করেননি তৃণমূল নেতার পরিবারের লোকজন। ওই বাড়ি থেকেই একটা স্ট্যান্ড ফ্যান কাঁধে তুলে নেন তিনি। তবে তারপরও আরও ঘটনা বাকি আছে, কারণ রিয়াজ আহমেদের ভাইয়ের সঙ্গেও তার দেখা হয়। ওই তৃণমূল নেতা চেয়ারও চেয়ে পাঠিয়েছেন, সেই কথা বলা হয়। এরপরই রিয়াজ আহমেদের ভাই দলীয় কার্যালয় খুলে চেয়ার বার করে দেন। মোট 5টা চেয়ার নিয়ে সে চলে যায়। পালানো নয়, সাধারণভাবেই হেঁটে ওই ব্যক্তি এলাকা ছাড়েন। পরে রিয়াজ আহমেদ বাড়িতে এলে তার মা ঘটনার কথা বলেন। প্রথমে তিনি বিষয়টিকে আমল দেননি। পরে গোটা ঘটনাটি শোনার পর তিনি নড়ে চড়ে বসেন। খোঁজখবর নেওয়া শুরু হয়। কোনো সিভিক ভলেন্টিয়ারকে তার বাড়িতে পাঠানোই হয়নি, সে কথা জানা যায়। এরপরেই পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ কর্মীরা তৃণমূল নেতার বাড়ি গিয়ে সিসিটিভি ফুটেজ দেখেন। তখনই বেরিয়ে পড়ে আসল ঘটনা। নেতার বাড়িতে যাওয়া এই ব্যক্তি মোটেও কোনো সিভিক ভলেন্টিয়ার ছিলেন না। ওই ব্যক্তি আদপে একটা পাকা চোর। হাওড়ার বাঁকুড়ার বাসিন্দা তিনি। এরপরেই পুলিশ বিভিন্ন জায়গায় ছবি পাঠাতে শুরু করে। ঘটনার পরে ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছেন। প্রশাসনিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। তার খোঁজে বর্তমানে কিন্তু তল্লাশি চলছে। সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত দ্বিতীয় বড় খবরে আপনাকে জানাতে চলেছি আরও একটা অত্যাশ্চর্যজনক ঘটনা। অবশ্যই খবরটি মন দিয়ে শুনবেন, পাশাপাশি শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে বিষয়টি জানতে পারে। স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পরের আপডেটগুলো পেতে। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। বালুরঘাট শহরের বাস স্ট্যান্ডে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কিন্তু দাদাগিরির অভিযোগ এসেছে একজন সাইকেল আরোহীর তরফ থেকে। বালুরঘাট বাস স্ট্যান্ডে সিগন্যাল ভেঙে এক টোটো চালক সাইকেল আরোহীকে ধাক্কা মারে, কিন্তু ওই সময় দেখা মেলেনি কোনো সিভিক বা ট্রাফিকের, যার প্রতিবাদ করে ওই সাইকেল আরোহী ব্যক্তি। অভিযোগ, এরপরেই সিভিক এসে তাকে ধমক দেয়। সাইকেল আরোহীর উদ্দেশ্যে এক সিভিক ভলেন্টিয়ার বলেন, রাস্তায় চললে দুর্ঘটনা ঘটতেই পারে, এমন অসংলগ্ন কথাবার্তা বলায় ওই সাইকেল আরোহী পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করতে যান। সেই সময় এক সিভিক ভলেন্টিয়ার ধাক্কা মেরে মোবাইলটিকে রাস্তায় ফেলে দেন। এরপর ওই মোবাইল আটক করে নিয়ে যাওয়া হয়। মোবাইল চেয়েও না পাওয়ায় অবশেষে বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছেন ওই সাইকেল আরোহী ব্যক্তি। ওই সাইকেল আরোহী ব্যক্তি পেশায় একজন বেসরকারি স্কুলের শিক্ষক। ওই ব্যক্তির অভিযোগ, রাস্তাতে ওই ব্যক্তির সাইকেলে কোনো ধাক্কা মারলেও দেখার কেউ ছিল না। বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ করতেই এক সিভিক ভলেন্টিয়ার বেরিয়ে আসেন। তার সঙ্গে তর্ক বিতর্ক শুরু হতেই তার মোবাইলটি ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। ওই ব্যক্তির দাবি, আইনগত পদ্ধতিতেই তার মোবাইলটি ফেরত দিয়ে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এ নিয়ে তিনি বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যদিও বা ট্রাফিক অফিস এই অভিযোগকে অস্বীকার করেছে। তো বন্ধুরা, এই দুটো আপডেট সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত শুনে আপনাদের কি মনে হচ্ছে? কি চলছে বাংলা জুড়ে, কি পরিস্থিতি? হাস্যকর পরিস্থিতি হয়ে যাচ্ছে, তাই না? এ ব্যাপারে আপনার কি ভাবনা? কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়।